डॉक्टर वली शाह के पास डॉक्टर वली शाह के पास बैठेंगे भेजेंगे ले जाएंगे Sayyid Muhammad Saab has disappeared somehow. I don't know where is he gone. क्या Sayyid Muhammad Saab, जी जी his daughter and his son, they have gone somewhere. वो नहीं आएंगे जी नहीं. तो शुरू करें फिर अब আসসালামু আলাইকুম হুজুর। আজকাল যে বিক্ষোভ প্রতিবাদ ও হরতাল এবং ধর্মঘট করা হচ্ছে তা ইসলাম সম্মত কিনা, এগুলি ইসলামী পদ্ধতি কি এটা জানতে চাচ্ছি। Nowadays different people or different parties, they do protest or demonstrate or do strike sometime. Are these sort of protests or demonstration Islamic? If not, then you see it all depends upon the legality of those strikes. Some countries, in most countries in fact, some strikes are declared as legal strikes and they are not opposed by the government as such. They may accept the demand or may not. The demands are, the strikes are called legal. So anybody who is a member of the labor union or anything, he can participate in those strikes which are legal according to the government. But if the strikes are illegal and the government declares them to be illegal, then whatever sacrifice he has to offer, he should not participate in those strikes. হযরত আমিরুল মুমিনিন আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ বলেন যে এই প্রশ্নের উত্তর নির্ভর করে যে সমস্ত প্রতিবাদ বা বিক্ষোভ বা ধর্মঘট বা স্ট্রাইক করা হয় সেই প্রতিবাদ বিক্ষোভ বা ধর্মঘটের বৈধতার উপর নির্ভর করে যে যে স্ট্রাইক করা হচ্ছে বা যে ধর্মঘট করা হচ্ছে বা যে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে সেটি বৈধ কিনা। বিশ্বের অধিকাংশ দেশে যখন কোনো দল বা কোনো বিশেষ সংগঠন প্রতিবাদ করে বা বিক্ষোভ করে তখন তারা সেটিকে বৈধ বা লিগ্যাল আখ্যা দিয়ে করে থাকে। আর কোন কোন ক্ষেত্রে সরকার সেই সমস্ত বিক্ষোভ বা প্রতিবাদ সম্পর্কে কিছু বলে না যে সেটি কি বৈধ বা অবৈধ কিনা। কিন্তু হুজুর বলছেন যে যদি কোনো দেশে যদি এমন কোন দল বা কোন পার্টি কোন বিক্ষোভ বা প্রতিবাদ বা ধর্মঘট করে থাকে আর সেই ধর্মঘট সম্পর্কে সরকার যদি বলে যে এটি অবৈধ, তাহলে আহমদীদের বা কোন আহমদের এই ধরনের প্রতিবাদে বা বিক্ষোভে বা ধর্মঘটে অংশ নেওয়া উচিত না। যদি সরকারের পক্ষ থেকে তার এমন ধর্মঘটের বিরুদ্ধে প্রতিবাদ না হয় বা সেটিকে যদি অবৈধ আখ্যা দেয়া না হয় তাহলে আহমদী তাতে অংশ নিতে পারে। আর হুজুর বলছেন যে যদি সরকারের পক্ষ থেকে প্রতিবাদ বা বিক্ষোভকে অবৈধ আখ্যা দেওয়া হয় তাহলে আহমদী তাতে অংশ নেবেন এবং তার জন্য যত ত্যাগ স্বীকার করতে হোক না কেন আহমদীকে তা করতে হবে। আসসালামু আলাইকুম হুজুর। আমার প্রশ্ন এর থেকে একটু মিলিত। গত 2 বছর ধরে যেখানেও এই G8 বা এরা যেখানে মিলিত হয় সেখানে প্রতিবাদ হয় এবং গন্ডগোল হয়। গত অধিবেশন তারা করলো ইটলিতে, সেখানে এই গন্ডগোলে এক ব্যক্তি মারাও যায়। এখন সে মারা গেল তার নিজের কোনো নিজে কিছু লাভ করবে না এরকম কাজে সে মারা গেছে যেখানে সে অন্যদের রাইটের জন্য জান দিল। তো তার জানের কোরবানির ইসলামের এতে কিভাবে আমরা দেখব? His question is related to Hadi Saab's question. He says that since the last few years, 1 or 2, 3 years, G8 countries, they get together for different summits or meetings, but some groups protest against their main goal, against the goal of G8, against globalization principle of these countries. So he says that some protesters or those who protest, some of them died on different occasions. So protesters. Some protesters died during their protest, but their death was not for their own motive or for their
any of their worldly gain. That was absolutely for the purpose of Still they were not shaheed. So how Huzur will judge their death? They were not shaheed. It was for worldly purpose, in which the people have to give their sacrifices in great wars. Hundreds of thousands of soldiers die, but they are not shaheed. They do it for the sake of a worldly purpose. So same is the case with them. প্রশ্ন হাদি সাহেবের প্রশ্নের সাথে মিল রাখতো খালেক ভাইয়ের প্রশ্ন, যে ধরনের G8 দেশ যেখানে যেখানে সম্মেলন করছে, তাদের সম্মেলনের সময় বিভিন্ন দল বা গ্রুপ প্রতিবাদ করে তাদের যে বিশ্বে তাদের যে নীতি আছে সেই নীতিকে প্রতিষ্ঠার জন্য এই ধরনের সম্মেলন হয়ে থাকে। তার বিরুদ্ধে বিভিন্ন মানুষ সংগ্রাম করে বা প্রতিবাদ করে, এবং সেই প্রতিবাদে অনেকে মারাও যায়। তাদের মৃত্যুটাকে কিভাবে দেখা হবে? হযরত আকদাস বলছেন যে তাদের মৃত্যু মোটেই শহীদের মৃত্যু নয়, পার্থিব উদ্দেশ্যে বৈষয়িক কারণে তারা এই সমস্ত স্থানে প্রতিবাদ করে থাকে। আর হুজুর অনেক যুদ্ধে দৃষ্টান্ত দিলেন যে কোন কোন যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, কিন্তু তাদের সেই মৃত্যু ধর্মীয় উদ্দেশ্যে নয়, এটি পার্থিব বিষয় এবং বৈষয়িক উদ্দেশ্যে বা জাতিগত স্বার্থে তারা এই ধরনের মৃত্যুবরণ করে, তাই এটিকে শাহাদাত হিসেবে গণ্য করা হবে না। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, কিতাবুন মাকনুন বলতে কি বোঝায়? তাৎপর্য কি? About the Holy Quran, in Surah Al-Waqi'ah there is a verse that about the Holy Quran, it is said that it is Kitabun Maknoon. So he wants to know what is the meaning of that. The Holy Quran speaks of itself as a Kitabun Maknoon and also as a Kitabun Mubin. So in so many different verses these epithets are explained, that the Holy Quran is hidden from the view as well as apparent to anybody. There is no question of anybody reading the Quran and not getting a message. So if you consider the simple translation of the Holy Quran, it is understandable by anybody who understands the translation. That is to say, even if he reads the translation in English or Urdu, he can simply understand the meaning of do and do nots. We should do this and we should do not. But there are certain verses which have an underlying meaning, and not one but many underlying meanings. They are connected like threads are connected to other threads, and for them the Holy Quran also says La yamassuhu illa al-mutahharun. The meaning of these verses, the underlying verses, the underlying meaning of verses cannot be understood except by those whom Allah has purified. It's not those who consider themselves to be pure, but whom Allah has purified. So they can understand the hidden meaning. And many commentators of the Holy Quran in the past were pious people and were specially gifted by Allah to read the underlying meaning. That is why so many commentaries are written on the Quran. So it's Kitabul Maknoon as well as Kitabul Mubin. হযরত আকদাস সাইয়্যিদাহুল্লাহ তাআলা বিন আজিজকে সূরা ওয়াকিয়ার আয়াত নাম্বার 79 এর আলোকে প্রশ্ন করা হয়েছে। should I read the verse, হুজুর? This question was very short, and have you understood the verse is referred to? It was decided before, but you will ask this question. No, it's just difficult to find. I'll just এই আয়াতটি ছিল যে কোরআন কারীম সম্পর্কে বলা হয়েছে যে এটি কিতাবে মাকনুন বা এটি গুপ্ত কিতাব বা প্রচ্ছন্ন কিতাব। তো কোরআন কারীমকে যে গুপ্ত কিতাব বলা হয়েছে বা প্রচ্ছন্ন কিতাব বলা হয়েছে তার অর্থ কি? তো হযরত আকদাস সাইয়্যিদাহুল্লাহ তাআলা বিন আজিজ বলেন যে কোরআন কারীমকে শুধু কিতাবে মাকনুনই বলা হয়নি, বরং কিতাবুল মুবিন বলা হয়েছে।
আর কিতাবুম মাকনুন এবং কিতাবুম মুবিনের অর্থ হলো মাকনুন শব্দের অর্থ হলো প্রচ্ছন্ন বা গুপ্ত, আর মুবিন শব্দের অর্থ হলো এমন কিতাব যেটিকে পড়লে যে কোনো মানুষ বুঝতে পারে, যে কোনো মানুষের জন্য বোধগম্য। তো কোরআনে কারিমে অনেক আয়াত আছে যেগুলো আয়াত অর্থ অত্যন্ত স্পষ্ট, আর কিছু এমন আয়াত আছে যে আয়াতের অর্থ বোঝার জন্য আল্লাহ তাআলার বিশেষ সাহায্যের দরকার হয়। যে সমস্ত আয়াতের বোধগম্য হওয়ার জন্য বা বোঝার জন্য বিশেষ বুদ্ধি বা বিশেষ ধরনের জ্ঞানের প্রয়োজন বা আল্লাহর বিশেষ সাহায্য সাপেক্ষে যা বোঝা যায় সেগুলোকে বলা হয় কিতাবুম মাকনুন। আর যে সমস্ত অনেক আয়াত এমন আছে, হুজুর বলছেন যে আয়াতের শুধু সাধারণ অনুবাদ পড়লেই যে কোনো মানুষ বুঝতে পারে, সেই আয়াতগুলোকে বলা হয় কিতাবুম মুবিন। তো হুজুর বলছেন যে আপনি যে কোনো ইংরেজি অনুবাদ বা তাফসীর পড়ুন বা উর্দু তাফসীর বা অনুবাদ পড়ুন, উর্দু অনুবাদ পড়ুন বা ইংরেজি অনুবাদ করুন, যে কোনো সাধারণ মানুষ কোরআনের অগণিত এমন আয়াত আছে পড়লে বোঝে যে এই আয়াতের প্রতিপাদ্য বিষয় কি বা এই আয়াতে বর্ণিত বিষয় কি। কিন্তু অনেক আয়াত এমন আছে যেগুলো সম্পর্কে বলা হয়েছে যে কিতাবুম মাকনুন, অর্থাৎ সেই আয়াতগুলোর বাহ্যিক যে অর্থ আছে সেই অর্থের অন্তরালে আরো অগণিত অর্থ আছে যা আল্লাহ তাআলার বিশেষ সাহায্যে মানুষ বোঝে এবং বুঝে থাকে। আর সেই আয়াতগুলোর যে অর্থ অভ্যন্তরীণ, যেভাবে সুতার একটি অংশের সাথে অন্য অংশের যোগসূত্র থাকে, অনুরূপ ভাবে এই আয়াতগুলোর অর্থ এরকমই যে গভীর অভ্যন্তরীণ যোগসূত্র আছে, গভীর অভ্যন্তরীণ সম্পর্ক আছে, মর্ম এবং তত্ত্ব বহন করে এই অর্থগুলো। আর এই ধরনের অর্থ বোঝার জন্য হুজুর বলছেন যে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন যে সবাই এই ধরনের অর্থ বুঝতে পারে না, শুধু তারা বোঝে যাদেরকে আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে পবিত্র করা হয়। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে যাদেরকে পাক করা হয় তারা ব্যতীত অন্য কেউ এই ধরনের আয়াতগুলোর অর্থকে বুঝতে পারে না। নিজেরা যারা নিজেদেরকে পাক বা পবিত্র ঘোষণা করে বা যারা নিজেদেরকে পবিত্র মনে করে তারা এই আয়াতের অর্থ বুঝবে না, শুধু তারা বোঝে যাদেরকে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে পাক এবং পবিত্র করে থাকেন। হুজুর বলছেন যে অতীতের অগণিত মুফাসসির বা তাফসীর কারি এমন ছিলেন যারা কোরআনে কারীমের এই ধরনের যে আধ্যাত্মিক এবং গভীর তত্ত্ব এবং মর্মপূর্ণ অর্থ যা ছিল তা বুঝেছেন এবং বিভিন্ন তাদের নিজেদের বুদ্ধি অনুসারে যা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই অর্থ অনুসারে তারা কোরআনের তাফসীর করেছেন। সেই কারণে আজকে কোরআনে কারীমের অগণিত তাফসীর আপনারা দেখতে পান। তো এই ধরনের বিষয়গুলো আল্লাহ তাআলা বুঝিয়ে থাকেন। তো এটি হলো কিতাবুম মাকনুনের অর্থ। হুজুর, ওয়েস্টার্ন দেশে ছেলেমেয়েরা যখন চাকরি করে তখন মা বাবার সাথে সহযোগিতা কমিয়ে দেয়, রাতে দেরিতে আসা। হুজুর, কোন বয়সে ছেলে মেয়েদের চাকরির অনুমতি দেওয়া উচিত? In Western countries, when children start working, their cooperation with their parents sometimes lessens. Before they start working, they are very cooperative and very helpful to parents. But the moment they start working, their cooperation goes less. The question is, at what age parents should allow their children or their son or daughters to work? The question of parents allowing their children is a question of children deciding when and how to cooperate and when not to cooperate. In fact, the fault lies also with the parents. As the children are dependent upon them, they treat them as not with respect but with a sort of looking down upon them, and their impression is carried throughout the next phase of their life. So when they become independent, they earn their own income, they don't care about such parents, as during the dependence would not respect them. So it's a matter of upbringing of the children, and responsibility lies mostly upon the parents. And again, the society is such that gives cover to these children after a certain age, and they provide them with hostels run by government money and so on and so forth. So they look back at their parents with a detachment. They don't honor them anymore. And the same continues when the parents grow old.
So in these societies you find so many old homes. The children, even if the parents have been kind, not only for those who are unkind, but even if the parents were kind to their children, when they grow old, the children don't care for them, and they are sent to old people's homes, with the result that once in a blue moon, when they go to meet them, the parents consider themselves to be extremely obliged by this courtesy, even if they see them once a year or so. So the society is bad. The whole system of government and the whole system of, shall I say, social system is not good. But families are advised by me to keep their children to themselves, so much so that after the schools or colleges they feel a pleasure in returning directly to home. If the parents do not treat their children like this in a free society, they will go out and roam the streets and learn all the bad things, and even they can become drug addicts, etc. So it's always better to create a string between the parents and the children, so that they feel uneasy as long as they're out of their homes. The moment it's declared, the bell rings for vacation, they return immediately to their homes. And this happens not only here but also in America and Canada, etc. Although the society is very bad, the influence is very bad, but such children who are more attached to their parents, as if they are pulled by a string of love, they run immediately after the bell rings for the school is over, and no problem to them at all. But those parents who do not care as much for their children, they run away from them. So the only possible cure for this is to love your children and to respect your children. Hazrat Sallallahu Alaihi Wasallam advised very strongly that don't consider your children to be young with the result that you do not show any respect to them. While young, that is the time when you show respect to the children. And once they are respected as children, they grow up with respect for their parents. So this is a reciprocal system. এই প্রশ্নটি কানাডার সাথে সম্পর্ক রাখে, আর এই প্রশ্নের উত্তরে হযরত আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিন আজিজ, See, it came from Canada. জি, this is related to some This side, please. হযরত আকদাস এই প্রশ্নের উত্তরে বলেন যে ছেলে বা মেয়ে কোন বয়সে কাজ করবে এটি পিতামাতার অনুমতির সাথে সম্পর্ক রাখে না, বরং এটি ছেলে এদের সিদ্ধান্তের সাথে সম্পর্ক রাখে। যে ক্ষেত্রে ছেলে এবং মেয়ে নষ্ট হয় বা তারা শৃঙ্খলার বাইরে চলে যায়, সেখানে আসলে ছেলে মেয়ের দোষী নয় বা তাদের দোষ নয়, বরং পিতামাতা তার জন্য অনেকটা দায়ী। কেননা পিতামাতার উপর যখন এই ধরনের ছেলে মেয়েরা নির্ভরশীল থাকে যে বয়সে, সেই বয়সে পিতামাতা তাদের প্রতি শ্রদ্ধাশীল হয় না বা তাদের প্রয়োজন বা তাদের চাহিদাকে পূরণের প্রতি তারা যত্নবান হয় না বা যত্নশীল হয় না। তার ফলে কি হয়, এই ছেলে মেয়ে যখন বড় হয়, যখন তারা নিজেরা নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাবে, তারা তখন আর পিতামাতার পরোয়া করে না, তারা নিজেরা বাইরে কাজ আরম্ভ করে আর পিতামাতার প্রতি যত্নশীল হওয়াকে তারা সম্পূর্ণভাবে ভুলে যায়।
তাই হুজুর বলছেন পুরো বিষয়টি নির্ভর করে পিতামাতার উপর, যে তারা এই সন্তান সন্ততি বা ছেলে মেয়েকে কিভাবে লালন পালন করে বা কিভাবে বড় করছে। হুজুর বলছেন যে এখানে পাশ্চাত্য যে সমাজ আছে, সেই সমাজে একটা নির্দিষ্ট বয়সে যখন ছেলে মেয়েরা পৌঁছে, তখন সমাজ থেকে বা যে সোশ্যাল সিস্টেম আছে, তাদের যে সামাজিক যে কাঠামো বা সামাজিক ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থাপনার পক্ষ থেকে তাদেরকে বেশিভাবে সাহায্য করা হয়, বিশেষ কথা শেখানো হয় তাদেরকে অবাধ্য হওয়ার জন্য বা ঘর ছাড়ার জন্য। এই ধরনের সরকারের অনেক হোস্টেল আছে বা ছাত্রাবাস আছে, বা যারা বেকার তাদের এই ধরনের থাকার বিভিন্ন স্থান রয়েছে, যার ফলে তারা পিতামাতার সাথে আর কোনো সম্পর্ক রাখে না এবং সম্পর্ক রাখার প্রয়োজন আছে বলে তারা মনে করে না, এবং পিতামাতার প্রতি তাদের সম্মান এবং দায়িত্ববোধ আর থাকে না। হুজুর বলছেন যে একই ধরনের এই সমাজে অনেক পিতামাতার ক্ষেত্রে এই ধরনের বিষয় রয়েছে, যে পিতামাতাকে বৃদ্ধ বয়সে অনেক সময় সরকারের পক্ষ থেকে এই ধরনের সমর্থন দেওয়া হয়, তাদের থাকার জন্য যে বৃদ্ধ লোকদের জন্য বসবাস স্থল রয়েছে, এবং তাদের এই বৃদ্ধ বয়সে দেখাশোনার কেউ থাকে না। যে পিতামাতা সন্তানদেরকে পেলে থাকে, হুজুর বলছেন সেই পিতামাতাকে পরবর্তী বৃদ্ধ বয়সে এমন বৃদ্ধ লোকদের ঘরে গিয়ে থাকতে হয় অসহায় এবং সাহায্যহীন ভাবে। আর হুজুর বলছেন এটি শুধু দায়িত্ব জ্ঞানহীন পিতামাতার ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং এমন পিতামাতা যারা সন্তানের প্রতি তাদের জীবনে যত্নশীল বা যত্নবান হয়ে থাকেন, তাদেরকে বৃদ্ধ বয়সে এই ধরনের বৃদ্ধ লোকদের ঘরে গিয়ে জীবন কাটাতে হয়। আর এই ধরনের পিতামাতার কাছে তাদের ছেলেরা যখন কোনো সময় বছরে একবার বা 2 বছরে একবার যখন তাদের সাথে দেখা করতে যায়, তখন তারা যে সন্তানকে তারা পেলে পুষে বড় করেছে, সেই সন্তানের সামনে এমন ভাবে ঝুঁকে যায়, এত কৃতজ্ঞতা প্রকাশ করে যে তারা মনে করে যে একবার আমাকে দেখতে এসে সে আমাকে অনেক কিছু দিয়েছে। তো এই অবস্থা এই সমাজের রয়েছে। তাই হুজুর বলছেন পুরো সামাজিক যে ব্যবস্থাপনা রয়েছে সেটি রুগ্ন, সেটি ব্যাধিগ্রস্ত, আর সে কারণে এখানে এই অবস্থা হচ্ছে। হুজুর বলছেন যে আমি আহমদীদেরকে বলে থাকি যে আহমদী পিতামাতাকে বিশেষ করে, যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এমন ভাবে লালন পালন করেন আর এমন ভাবে দেখাশোনা করেন যে তারা যেন আপনাদের কাছে ফিরে আসতে তারা আনন্দ বোধ করে। তারা যখন বাহিরে যায়, বাহিরে গিয়ে যেন তারা আনন্দ না পায়, স্বাচ্ছন্দ্য যেন না পায়, বরং ঘরকে তারা যেন আনন্দের কেন্দ্রস্থল এবং সুখের কেন্দ্রস্থল মনে করে, আর ঘরের দিকে যেন তারা ফিরে আসে। ঘরের সাথে পিতামাতার সাথে তাদের যেন একটা সুতার মতো মজবুত একটা বন্ধন যেন সন্তান সন্ততি প্রতিষ্ঠিত থাকে। হুজুর বলছেন যে যদি এটি না হয়, তাহলে ছেলে মেয়ে ধীরে ধীরে বাহিরমুখী হয় এবং বাহিরে গিয়ে তারা মাদকে অভ্যস্ত হয়, বিভিন্ন নেশায় তারা জড়িয়ে যায়। তাই সন্তান সন্ততিকে এমন ভাবে লালন পালন করতে হবে যে তারা দিনের শেষে যখন তাদের স্কুলের ছুটির ঘন্টা বাজে, সেই ঘন্টার পর তারা যেন বাহিরে থাকাটাকে কষ্টের কারণ মনে করে, তারা যেন ছুটে আসে পিতামাতার দিকে এবং ঘরের পরিবেশের দিকে। হুজুর বলছেন যে আমার এই পরামর্শ, আমার এই নসিহতের উপর শুধু এখানে আমল হচ্ছে না, বরং আমেরিকাতে এবং কানাডাতেও আল্লাহ তাআলা ফজলে আহমদী পরিবেশে এই ধরনের আহমদী ছেলে মেয়ে আছে, আহমদী পরিবার আছে, যাদের সন্তানেরা বাইরে নয় বরং ঘরে ফিরে আসাকে তারা আনন্দের এবং স্বাচ্ছন্দ্যের কারণ মনে করে। অথচ আপনারা জানেন যে আমেরিকা এবং কানাডার সমাজ ইংল্যান্ডের বা ইউরোপের এই সমস্ত জায়গার সমাজ থেকে অনেক বেশি অধপতিত, অনেক বেশি নগ্নতা সেখানে রয়েছে। কিন্তু আহমদী বাচ্চারা দিনের শেষে, কাজের শেষে বা স্কুলের শেষে ঘরের দিকে ফিরে আসাকে নিজেদের জন্য আনন্দের কারণ মনে করে, সুখের কারণ মনে করে, স্বাচ্ছন্দ্যের কারণ মনে করে, এবং তারা ঘরের সাথে পিতামাতার সাথে তাদের একটা মজবুত যোগসূত্র এবং মজবুত একটা বন্ধন প্রতিষ্ঠিত থাকে। কিন্তু যারা এই শিক্ষার উপর বা আমার এই কথাকে গুরুত্ব দেয় না, তাদের বাচ্চারা যখন একটু বড় হয় ঘর থেকে চলে যায়, পালিয়ে যায়, ভেঙে যায় এবং পিতামাতার জন্য কষ্টের কারণ হয়। তাই একমাত্র চিকিৎসা হলো যে সন্তান সন্ততিকে সম্মান করেন, সন্তান সন্ততিকে ভালোবাসা শিখেন। সন্তান যখন ছোট হয়, আপনি যদি তার সাথে তুচ্ছ তাচ্ছিল্যের আচরণ করেন, তাহলে সে সন্তান নষ্ট হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে হুজুর ইশারা করেছেন, তুমি যখন তোমার সন্তানের সাথে কথা বলো, তখন এটা মনে করো না যে সে ছোট বাচ্চা, এমন এই কথা মনে করে তার সাথে তুমি তুচ্ছ তাচ্ছিল্য যদি আচরণ করো, তাহলে সেই সন্তান তোমার হাত থেকে যাবে। তাই তার সাথে সম্মানের আচরণ করো। আর যেই পিতামাতা সন্তানকে সম্মান করতে জানে, সেই পিতামাতার সন্তান পিতামাতাকে সম্মান করা শিখে, শ্রদ্ধা করা শিখে, এবং এই ধরনের পরিবেশে তারা সম্মুখীন হয় না। আসসালামু আলাইকুম হুজুর। চিটাগাং থেকে শাহ আলম একটি প্রশ্ন পড়ে আছে যে ক্যান্সার রোগ কি বংশ পরম্পরায় হয়ে থাকে? Shah Alam Saab has sent this question from Chittagong. He says, is cancer a genetical disease? Cancer is both genetical and non-genetical. If it is genetical, it's very difficult to cure.
very hard to cure indeed, and it affects the cell deep into the myth of the cells, and it's very difficult to eradicate. But some cancers are not genetical. People suffer from those cancers later on in their lives because of wrong medications. The fact is that the incidence of cancer is increasing many folds with the progress of age, because in allopathy suppressive drugs are given so that the disease is pushed deeper and deeper inside, with the result that at a time the system reacts against those diseases and those medicines, and the medicine fail to produce effect on the patients. You may go on increasing the number of pills, but they fail to produce effect at a certain stage. Then the cancer begins. Cancer is a sort of rebellion of the body against outside oppression. So these cancers are not genetical, and they are comparatively easier to cure, and the genetical cancers are, I doubt if they are curable at all. ক্যান্সার সম্পর্কে প্রশ্ন করা হয়েছে যে ক্যান্সার কি এটি বংশানুক্রমিক একটা রোগ কিনা, বা এক বংশ থেকে বা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ক্যান্সারের দেহ বদল হয় কিনা, অর্থাৎ পিতার হলে পিতা থেকে ছেলে পায় কিনা, বা তার মেয়ে পায় কিনা, বা মেয়ে রোগ্ন হয় কিনা, ক্যান্সারে অসুস্থ হয় কিনা। হুজুর বলছেন যে ক্যান্সারের ক্ষেত্রে উভয় কথাই সত্য। এটি বংশগত রোগও হতে পারে, আবার আকস্মিকভাবে এই রোগ যে কোনো ব্যক্তির হয়ে যেতে পারে। তার পূর্বপুরুষদের হয়তো কারো সেই রোগ ছিল না, কিন্তু এক পর্যায়ে বংশের কোনো ব্যক্তি ক্যান্সারে অসুস্থ হতে পারে। তো যেখানে এটি বংশগত রোগ হয়ে থাকে, হুজুর বলছেন যে সেখানে ক্যান্সারের চিকিৎসা করা বড় কঠিন, বড় এটি দুরূহ। আর এটি আসলে ক্যান্সার, হুজুর বলছেন যে মানব কোষ আছে, মানব কোষের একেবারে গভীরে গিয়ে ঢুকে যায়, গভীরে স্থান করে নেয়, আর মজ্জাতে গিয়ে স্থান করে নেয়, যার ফলে আপনি যে ওষুধে খাওয়ান না কেন সুস্থ হওয়ার সম্ভাবনা খুব কমই দেখা যায় এমন ক্ষেত্রে। আর হুজুর বলছেন যে যুগের সাথে সাথে ক্যান্সারের যে প্রবণতা বা ক্যান্সারের যে হার এটি ক্রমশ বাড়ছে, আর এর কারণ হলো অ্যালোপ্যাথি যে ওষুধ আছে সেই ওষুধের বিভিন্ন অযৌক্তিক ব্যবহারের কারণে, এবং অস্থানে যেখানে ওষুধের কোনো কাজ নেই সেখানে ওষুধ প্রয়োগ করা হয়। ওষুধ প্রয়োগ করে ক্যান্সার দেখা দিলে বা যে কোনো রোগ দেখা দিলে সেই রোগকে অ্যালোপ্যাথি ওষুধ ব্যবহার করে চাপা দেওয়া হয়, দমন করা হয় জোর করে। আর এই অবস্থা বাড়তে বাড়তে এক পর্যায়ে গিয়ে আপনি যত ওষুধই দেন না কেন শরীর সেই ওষুধের কোনো প্রতিক্রিয়াকে গ্রহণ করে না, বরং শরীর থেকে পাল্টা প্রতিক্রিয়া দেখা যায় সেই রোগের বিরুদ্ধে। আর ধীরে ধীরে এই অবস্থা বাড়তে বাড়তে এক পর্যায়ে গিয়ে ক্যান্সার হয়ে যায়। এবার কোনো রোগকে আপনি যখন চাপা দিতে থাকবেন, বারবার বড়ি খেয়ে বড়ির সংখ্যা যতই বাড়ান, সংখ্যা বাড়ানোর সাথে সাথে শরীরের প্রতিক্রিয়া ভয়ানক হবে আর সুস্থ না হয়ে। তো হুজুর বলছেন যে এরই নাম হলো ক্যান্সারের পর্যায়ে গিয়ে এই অবস্থা দেখা দেয়। তো এর চিকিৎসা করা হুজুর বলছেন যে বড় কঠিন হয়ে যায় সেই পর্যায়ে। কিন্তু এর পূর্বে যে অবস্থা থাকে, প্রাথমিক পর্যায়ে যদি ক্যান্সার ধরা পড়ে, তাহলে সেই অবস্থায় যদি এই দ্বিতীয় পর্যায়ের ক্যান্সারের ভালোভাবে চিকিৎসা করা হয় তাহলে এটি চিকিৎসা করা সম্ভব। আপনি কাদিয়ান থেকে রাবুয়া যাওয়ার অভিজ্ঞতা বলবেন কি? This is about our Jamaat's migration from Qadian to Rabwa. So that time he is not very good in Bengali, that's why in short he put the question. But the background is at that time Huzur was I think 17 or 18 when our Jamaat migrated from Qadian to Rabwa. So he wants to know 16 or 17. Yeah, 16 or 17. So he wants to he requested Huzur to give a description of the incident as you have seen it. You see, during the partition there were many refugees in Qadian, and Qadian used to feed
sometimes 100,000 people. For that, wheat had been collected even much before, fearing the riots, etc. And also, the wheat was collected because of the salanas. So, in preparation for jalsas, the wheat is always collected. So, with the grace of Allah, and these the Qadian people were capable of feeding the hungry immigrants who had come from different Sikh villages, etc., for the first shelter in Qadian. And then they were sent to Pakistan, mostly protected by Ahmadi officers who had brought their convoys, and they took them with very special care all along the Indian part of the route until they reached Pakistan. So those were very difficult times, and we also participated in every sort of sacrifice. We didn't want to leave Qadian, despite the fact that it was very dangerous, but we were so charged by Allah that we hated to leave Qadian. And whenever some of us were called from Lahore by Hazrat Muslim Maud to return, we kept crying. And it was the attachment at that time with Qadian of all Ahmadis was miraculous. So this is a long story. Because of the shortage of time, for the time being, that should suffice, that during the partition days, Ahmadis offered great sacrifices. And even the Ahmadi aeroplanes used to come and used to bombard those places where there was danger against caravans. And like Mir Muhammad Ahmad Sahib, he used to drive the Ahmadi plane for this purpose, and many times bullets riddled his plane, but he was a very good pilot, and with the grace of Allah, he escaped the enemy's bullets. But at that time, people of Amritsar bore witness that because of these aeroplane sorties and because of Ahmadi convoys, hundreds of thousands of Muslims were saved. And in those days, the anti-Ahmadiyya newspaper Zamindar was full of praises for Ahmadiyyat. Later on they forgot it, of course, like it was expected of them. But in those days it was full of praises for Ahmadis, and said that but for the sacrifices of Qadian and Ahmadis in general, hundreds of thousands of Muslims could have been slaughtered there. Right? কাদিয়ান থেকে জামাতে আহমদিয়ার যে হিজরতের ঘটনা, সেই ঘটনা সম্পর্কে হযরত আকদাসকে প্রশ্ন করা হয়েছে যে হুজুর নিজে তা দেখেছেন, তো তার নিজের দেখা বিবরণ হযরত আকদাসকে কিছুটা এখানে দেওয়ার জন্য অনুরোধ করেছে আছে। তো হযরত আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা নাসির আজিজ বলেন যে কাদিয়ানে সে যুগে যখন 1947 সনের ঘটনাটি, অনেক শরণার্থী বিভিন্ন স্থান থেকে বিভিন্ন এলাকা থেকে এসে আশ্রয় নিয়েছে, আর লক্ষ লক্ষ লোক কে জামাতে আহমদিয়া সেই যুগে খাইয়েছে। আর এই ব্যাপারে জামাতের আল্লাহ তাআলার ফজলে অভ্যাস ছিল, দক্ষতাও ছিল। আর পূর্ব থেকে জামাত তাদের জন্য বা এ ধরনের পরিস্থিতির জন্য বা বিশেষ করে জলসা সালানার পটভূমিতে জামাত পূর্ব থেকে গম সংগ্রহ করে রাখতো জলসা সালানার আগত মেহমানদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে। তো সে বছর এই গম ব্যবহার হয়েছে বাহির থেকে আগত শরণার্থীদেরকে খাওয়ানোর জন্য।
আর কাদিয়ানের চতুর্পাশে যে সমস্ত বসতি ছিল এবং কাদিয়ানের চতুর্পাশে যে সমস্ত এলাকা ছিল সেই সমস্ত এলাকা থেকে মুসলমানরা এসে কাদিয়ান আশ্রয় নিয়েছিল। আর আহমদী অফিসাররা আল্লাহ তাআলার ফজলে এই ধরনের শরণার্থীদেরকে সেখান থেকে পাকিস্তানের এলাকায় নিয়ে যাওয়ার জন্য অসাধারণ দায়িত্ব তারা পালন করেছেন এবং প্রচন্ড ঝুঁকির ভিতর এবং প্রতিকূল পরিস্থিতির ভিতর তারা এই কাজটি করেছে এবং সকল প্রকারের কোরবানি আহমদীরা সেখানে দিয়েছে। কাদিয়ান সম্পর্কে হুজুর বলেন যে আহমদীরা কোনোভাবে কোনো মূল্যে কাদিয়ান ছাড়ার জন্য সেই অবস্থাতেও প্রস্তুত ছিল না। সকল প্রকারের ত্যাগ এবং কোরবানি শিকারের জন্য আহমদীরা প্রস্তুত ছিল এবং সেই পরিস্থিতিতে হুজুর বলছেন যে আহমদীদের ইমানের অবস্থা বড় অদ্ভুত ছিল। ইমানি চেতনা, ইমানি প্রেরণায় আহমদীরা সমৃদ্ধ ছিল সেই যুগে এবং সকল প্রকারের কোরবানির জন্য তারা প্রস্তুত ছিলেন। তারা কাদিয়ান ছাড়াকে ঘৃণা করতেন যে আমরা কাদিয়ান ছেড়ে যাবো, এটি হতেই পারে না। যখনই হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু লাহোর থেকে কোনো আহমদীকে ডাকতেন যে তুমি এখানে আসো, চলে আসো কাদিয়ান থেকে, তখন অদ্ভুত পরিস্থিতি হতো আহমদীর। হুজুর বলছেন যে গভীর সম্পর্ক ছিল আহমদীদের কাদিয়ানের সাথে, গভীর আন্তরিক এমন সম্পর্ক ছিল যে কাদিয়ান ছাড়া তাদের জন্য বড় কষ্টের কারণ হতো। তো হুজুর বলছেন যে আহমদীরা এই পরিস্থিতি থেকে কোরবানি দিয়েছে। সেই কোরবানি যারা দাতাদের তালিকায় আহমদী বৈমানিকেরাও ছিলেন। আহমদী বৈমানিকেরা তাদের বিমান নিয়ে আসতেন আর সেই এলাকা বিমান নিয়ে এসে তারা মুসলমানদের দেখাশোনা করতেন এবং অনেক হুজুর একজনের কথা বিশেষভাবে বলেন যে মীর আহমদ আলী সাহেব, তার বিমানের উপরে এইভাবে যখন তিনি এসেছেন গুলি করা হয়েছে এবং মীর মোহাম্মদ আহমদ সরি মীর মোহাম্মদ আহমদ সাহেব, আমি ভুল করেছি। হুজুর বলছেন যে তিনি এইভাবে এসেছেন এবং নিচে থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং ঝাঁঝরা হয়ে যায় তার বিমানের বিভিন্ন অংশ, কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। তো হুজুর বলছেন আহমদরা যেভাবে সে যুগে সেবা করেছে এবং খেদমত করেছে মানুষের, শরণার্থীদের, তা শত্রুর পক্ষ থেকে সেটি সাধুবাদ পেয়েছে, শত্রুও তার প্রশংসা করেছে। বিশ্বের মানুষ এই পক্ষে সাক্ষ্য দিয়েছে যে আহমদীদের কারণে মুসলমানেরা লক্ষ লক্ষ সংখ্যায় মুসলমান প্রাণে বেঁচে গেছে সে যুগে 1947 সনে। হুজুর বলছেন যে সেই যুগের একটা প্রসিদ্ধ পত্রিকা ছিল জমিদার, সেই পত্রিকাতেও আহমদীদের এই যে কাজ, এই যে ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়েছে। হুজুর বলছেন পরে তারা ভুলে গেছে, স্মরণ রাখেনি আহমদীদের এই কোরবানির কথা, কিন্তু কাদিয়ানের আহমদীরা সে যুগে অসাধারণ কোরবানি দিয়েছে। তো সময়ের স্বল্পতার কারণে হুজুর বলছেন যে আজকে এতটাই মনে হয় যথেষ্ট। What's your question and then a poem of your choice. জি হুজুর, আমার প্রশ্ন হলো হুজুর, মাজুব এবং সালেক এ দুটোর ভেতর পার্থক্য কি? What is the difference between a majzub and salik? These are two terms. Majzub is a person who is not in full command of his senses. Some majzub are mad and some majzub are not mad, but because of their inward self-appraisal of themselves, their introspective, shall I say, introspective study of themselves and their evils and their crimes, they become majzub and they are inward looking. But common people consider all majzub as pious people. It's not true. Some majzub are evil and mad and evil as well, and some majzub are godly people. So it has to be differentiated between type of majzub by their habits, by their culture. Some majzub indulge in invectives against the people, and people think they are a great majzub. They are not the right majzub at all. The truly godly majzub speak softly and they never indulge any dirty language at all. And salik means one who travels a path. So any person who travels the path of spirituality
or religion is called a salik. It all depends upon the type of person he is. Some salikin are wayward and do it for show, but some salikin are truly salikin and they travel the path of Allah to a great height. সুফি মতবাদের দুটো বিশেষ পরিভাষা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, একটি হলো মাজজুব আর অন্যটি হলো সালেক। তো এই দুটো শব্দের ভিতর পার্থক্য কি বা অর্থের পার্থক্য কি? হুজুর বলছেন যে হযরত আকদাসের উত্তর হলো যে মাজজুব তাদেরকে বলা হয় যারা নিজেদের কাণ্ড জ্ঞান ভিতর থাকে না বা নিজেদের যারা চেতনার ভিতর থাকে না, যাদের কাণ্ড জ্ঞান বা নিজেদের বিবেক বুদ্ধির উপর যাদের নিয়ন্ত্রণ থাকে না, তাদেরকে বলা হয় মাজজুব। আর এরা কোনো কোনো সময় এটা ভালো অর্থেও আছে আর মন্দ অর্থেও এই শব্দ ব্যবহার হয়। এদের অনেকেই হুজুর বলছেন যে পাগল হয়ে থাকে, উন্মাদ হয়ে থাকে, আর অনেকেই উন্মাদ নয়, অনেকেই তাদের কাণ্ড জ্ঞানের উপর তাদের পুরো নিয়ন্ত্রণ থাকে, ভালো অর্থেও এই শব্দ ব্যবহার হয়। তো হুজুর বলছেন মাজজুব তাকে বলা হয় যে ব্যক্তি শুধু নিজের ভিতর নিয়ে চিন্তা করে, নিজের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে চিন্তা করে, যে নিজের অপরাধ বা নিজের যে পুণ্যের যে অবস্থা, মান এবং কি সেটা স্ট্যান্ডার্ড, এগুলো নিয়ে চিন্তা করে, অর্থাৎ নিজেদেরকে নিয়েই তারা মগ্ন থাকে যে আমি কতটা উন্নতি করলাম, কতটা আমার উন্নতি হলো বা অপরাধ আমি কি করলাম, এটি ভালো অর্থে। তো হুজুর বলছেন যে মাজজুব শব্দের এই দুই ধরনেরই অর্থ হয়ে থাকে। আর সাধারণ মানুষ যেহেতু বোঝে না, তারা জানে না, তাই তারা মনে করে সকল প্রকারের যে মাজজুব আছে তারা নেক মানুষ, তারা পুণ্যবান, তারা মুত্তাকি। হুজুর বলছেন যে এটি ভুল। আর অনেকে এমন আছে যারা অনেক এমন মাজজুব আছে যারা শুধু মানুষকে গালি দেয়, বাজে কথা বলে এবং মানুষের বিরুদ্ধে অন্যায় করে, অপরাধ করে, আর সকল প্রকারের অপকর্ম এবং কুকর্মে লিপ্ত থাকে। তো তাই সকল মাজজুবকে নেক এবং পুণ্যবান মনে করা এটা কোনোভাবে ঠিক নয়। হুজুর বলছেন বিরোধী চিত্রও আছে মাজজুবদের, বিপরীত চিত্রও আছে। বিপরীত চিত্র হলো এক শ্রেণী এমন আছে যারা নিজেদের ভিতরকার অবস্থায়, নিজেদের ভিতরে তারা মগ্ন থাকে এবং নিজেদের পুণ্য, নিজেদের নেকি বা নিজেদের যে পাপ এবং অপরাধ সেটি নিয়ে চিন্তা করে যে কি অবস্থায় আমি আছি। তারা মানুষের সাথে নম্র স্বরে, নম্র সুরে কথা বলে, ভালোভাবে কথা বলে, কোনো নোংরা শব্দ তাদের মুখ থেকে বের হয় না। তো এই ধরনের মাজজুব রয়েছে এবং তারা নিঃসন্দেহে প্রশংসনীয় অবস্থায় আছে। আর সালেক শব্দের অর্থ হুজুর বলছেন যে সালেক তাদেরকে বলা হয় যারা কোনো পথ চলে, কোনো রাস্তা তারা অতিক্রম করে। তো রুহানিয়তের বা আধ্যাত্মিকতার যারা সফর করে, আধ্যাত্মিকতার জগতে যাদের পদচারণা হয়, তাদেরকে বলা হয় সালেক। তো সালেক শব্দের হুজুর বলছেন যে উভয় ধরনের অর্থ আছে। দেখতে হবে যে কিছু আছে যারা শুধু দেখায়, প্রদর্শন করে মানুষকে যে আমি আধ্যাত্মিক জগতে বিচরণকারী একজন ব্যক্তি, কিন্তু যে শুধু মানুষকে দেখানোর জন্য এমন করে তার জন্য সালেক শব্দ ব্যবহার হবে না। কিন্তু কিছু আছে যারা সত্যিকার অর্থে আধ্যাত্মিকতার জগতে বিচরণ করে এবং আধ্যাত্মিকতার জগতে তাদের একমাত্র বাসস্থল হয়ে থাকে। তো এই ভালো অর্থেও যেন শব্দ ব্যবহার হয় আর মন্দ অর্থেও ব্যবহার হয়। Just a few verses of a poem of your choice. I say a few because of the shortage of time. হযরত আকদাস আদালতুল্লাহ যে লেখা একটি অত্যন্ত জনপ্রিয় নজম আমি পেশ করছি। वक्त कम है बहुत है काम चलो मलगजी हो रही है शाम चलो शाम चलो जिंदगी इस तरह तमाम हो जिंदगी
तमाम न हो काम रह जाए ना तमाम चलो काम रह जाए ना तमाम चलो कह रहा है खराम बदसबा जब तलक दम चले मुदाम चलो जब तलक दम चले मुदाम चलो मंजिले दे रहे आवाज़ें सुबह महबे सफर हो शाम चलो. You sung very well. Next time, in next class inshallah, you can read the full poem as you like. And now we don't have the time for translation. Next time we'll do it. You've done very well. MashaAllah. আসসালামু আলাইকুম হুজুর. হুজুর সূরা বাকরাতে আছে যে ফি কুলুবিহিম মাযাদাহুম যে আল্লাহ তাআলা ওনার হৃদয়ে রোগ ছিল, ওটাকে আল্লাহ তাআলা আবার বাড়িয়ে দিল. আল্লাহর যখন তারা বান্দা, আল্লাহ তাআলা কেন তাদের রোগটাকে বাড়িয়ে দিল এটা একটু বুঝিয়ে বলেন. From America, one of our sisters sent this question. She says some time back she was preaching to somebody. Then the person put this question. In Surah Baqarah, Allah says, "Fi qulubihim marazun, fazadahum Allahu maraza." The question is, everybody is Allah's servant. Why Allah? The divine man. And one for you, one for him. Come on, keep it with you. Yes, please. The last question because of the time. So, MashaAllah. Your time will come next time, inshallah. And so your mother's time will. Allah says that fi qulubihim maradun fazadahum Allahu marada. The questioner asks that everybody is Allah's servant, but why Allah increases the disease of some people and leaves others? You see, it's like a cancer. Cancer spreads after a while. For some time it remains hidden. So cancer is a type of rebellion. Similarly, Rohani diseases, spiritual diseases, are a rebellion and a cancer of the sort. So this verse exactly tells us that fi qulubihim maradun, deep inside, hidden in their hearts, there is a disease which is not apparent. So to bring it up so that the disease ultimately spreads and everybody can see the disease, Allah does this to them. It's not a cruelty of Allah. It is a reality how human souls are treated by themselves, and their cancerous or rebellious approach is ultimately disclosed. হযরত আব্দুল সাইয়্যিদ রাহিমাহুল্লাহ আজিজ বলেন যে এই সমস্ত লোকদের
এই সমস্ত লোকদের রোগকে যে বাড়ানোর, তাদের হৃদয়ে যে ব্যাধি আছে সেই ব্যাধিকে বাড়ানোর যে অর্থ এখানে করা হয়, হুজুর বলছেন যে এটি ক্যান্সারের মতো একটি অবস্থা। ক্যান্সার ব্যাধি সম্পর্কে সবাই জানে যে দীর্ঘকাল ক্যান্সার মানুষের শরীরে প্রচ্ছন্ন থাকে, গুপ্ত থাকে, দেখা যায় না, এক পর্যায়ে গিয়ে হঠাৎ করে মাথা ছাড়া দিয়ে ওঠে। হুজুর বলছেন যে হুজুর বলছেন